আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ক্যাপকাট প্রো নিয়ে আজকের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের যে বিষয় টিউটোরিয়াল থাকবে সেটি হলো এই যে ইফেক্ট প্যানেল এবং ট্রানজিশন এগুলো নিয়ে থাকবে বিশেষ করে। আর এছাড়াও আজকে আপনাদের শুরুতে যেটা আমি দেখাবো অর্থাৎ ভিডিও থেকে কিভাবে শুধুমাত্র অডিওটা এক্সট্রাক্ট করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা সম্পূর্ণ রিমুভ করে দিতে। এখানে যে শুধু অডিওটা আপনি ইউজ করবেন। তো এই ভিডিওটা দরকার নেই। এটা আসলে আপনি তো চাইলে এর উপর দিয়ে অন্য লেয়ার ইউজ করে আপনি ভিডিওটা ঢেকে দিতে পারেন। বাট এটা প্রফেশনাল ওয়ে না। যদি ধরেন ভিডিওটা বিশেষ করে 4K হয় তখন আপনার প্লেব্যাক একটু ল্যাগ করতে পারে। তো অনেক সময় প্রয়োজন পড়বে যে অডিওটা শুধুমাত্র এক্সট্রাক্ট করা। সো এটার জন্য রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অডিও, আর আপনারা চাইলে শর্টকাট হচ্ছে এই যে ট্র্যাক থেকে আপনি শুধুমাত্র চাচ্ছেন যে অডিওটা আলাদা করবেন, আপনি সেই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এস চাপ দিলে হয়ে যাবে। দেখেন এখন অডিওটা আলাদা হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এই ভিডিও ক্লিপটা ডিলিট করে দিতে পারেন। এক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি হয় তো এই সমস্যা সামনে পড়ে গেলে আপনাদের জন্যই ভালো, আপনারা শিখতে পারবেন। এই ধরনের সমস্যা হলে এটা ক্যাপকাটের এই যে লিঙ্ক আপের জন্য অনেক সময় হয়ে থাকে এই ধরনের সমস্যা। তো এই লিঙ্ক আপ এগুলা সব সিলেক্ট করা থাকলেই ভালো, আপনার প্রজেক্টে কাজ করতে সুবিধা হবে অনেক সময়ই। সো এটা টার্ন অফ করে নিতে পারেন আপনারা, বাট এটা টার্ন অফ করে ইউজুয়ালি কাজ করি না। এক্ষেত্রে যেটা করবেন, যে ফাইলটা অপরিবর্তিত থাকবে সামনে অর্থাৎ মূল অডিও, এটা আপনি লক করে নেন। এবার আপনি এই ভিডিও ফাইলটা ফেলে দিলেন। এবার এই অডিওর উপরে আপনি চাচ্ছেন যে অন্যান্য ফুটেজ চলতে থাকবে, আপনি আপনার ফুটেজ সিম্পলি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এডিট করতে পারবেন। ক্যাপকাটে ডিফল্ট ভাবে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ইফেক্ট ইউজ করতে পারেন। এখন ইফেক্ট কি? ইফেক্ট কাজ করে হচ্ছে ভিডিওতে। আপনার ভিডিও ক্লিপস এর মধ্যে নানা প্রয়োজনে ইফেক্ট প্যানেলটা ইউজ হয়। এই ইফেক্ট প্যানেলে এসে কিছু আছে কার্যকরী জিনিস, কিছু আছে যে ভিডিওর সৌন্দর্যের জন্য বা ইফেক্ট চেঞ্জ বিভিন্ন রকম ভাইব দেওয়ার জন্য। তো কাজের জিনিস যেমন হচ্ছে ব্লার, তারপর হচ্ছে শেক, জুম ইত্যাদি, বা হচ্ছে এই অনেক সময় ফ্রেম করা হয়। এক ভিডিওর মধ্যে আরেক ভিডিও আনলে সেটার মধ্যে ফ্রেম করতে, আমি যদি দেখাই তাহলে বুঝবেন। যেমন ধরেন আমি চাচ্ছি ভিডিওটার এই পর্যায়ে এসে ভিডিওটার কোনো একটা নির্দিষ্ট অংশ বা হচ্ছে অনেক সময় আমাদের লোগো ব্লার করতে হয় বা ভিডিওটা ব্লার করবেন। সো কি করবেন? ইফেক্ট প্যানেল থেকে ইফেক্ট কিভাবে ইউজ করবেন? সো আপনি এখানে সার্চ দিতে পারেন কিছু। তো এই যে ব্লার, এখান থেকে বিভিন্ন ধরনের ব্লার আছে। একদম সিম্পল ব্লার না, কিছু আছে সিম্পল ব্লার, কিছু আছে অ্যানিমেটেড ব্লার। তো সিম্পল ব্লার যদি আমি দেখাই, এই যে আপনি চাইলে এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে এনে ছাড়লে যতটুকু অংশ ছাড়বেন ততটুকু অংশই যে ব্লার হয়ে গেল। যে ব্লার হয়ে গেল, এই যে এই অংশটুকু ব্লার। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা এমন কোনো ডকুমেন্টারি কাজ করছি যে সেখানে এক পর্যায়ে গিয়ে একটু কাটাকাটি, মারামারি, তো সেটাও তো আমাদের ভায়োলেন্স হিসেবে রেস্ট্রিক্ট হবে আমাদের ফেসবুকে বা ইউটিউবে। তো আমরা ওইটুকু অংশ ব্লার করে দিলে ভিডিওটা কিন্তু তখন আমরা রেস্ট্রিক্ট খাবো না। এখন এই ব্লার, এটা হচ্ছে ইফেক্ট প্যানেল হিসেবে এই লেয়ারটায় এখানে কাজ করবে। তো এখানে আমরা এই ব্লারটাতে লেফট এন্ড রাইট এর ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু আমাদের অংশটুকু বাড়াতে পারি, যে কতটুকু অংশ আমাদের ব্লার থাকবে। এভাবে ইফেক্ট প্যানেলের সবগুলো ইফেক্ট, এটা আপনারা নাড়াচাড়া করে দেখবেন। ক্যাপকাট প্রোতে সব অনেক রকম ইফেক্ট পাবেন। সো এই যে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে। এখন এই ব্লার আমি চাচ্ছি যে না আরো বেশি ব্লার করতে। সো এখানে যখন আপনারা এই যে প্যানেল যেই এই ক্লিপসটাতে ক্লিক থাকা অবস্থায়, এই যে ব্লারের ইফেক্ট এখানে ক্লিক থাকা অবস্থায় আপনারা এখানে অলওয়েজ এডিটের অপশন পাবেন। এই যে রাইট সাইডে এই যে স্পেশাল ইফেক্টের এডিট অপশন, এখানে আপনি ব্লারটা বাড়িয়ে দিলেন, আপনি চাইলেন হালকা ব্লার হবে, এই যে এটা কমায় দেন। একদম সিম্পল এবং ইজি এডিটিং।
এখন মজার বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে না এই কোণায় আমার একটা লোগো আছে, সো এই কোণার অংশটা ব্লার থাকবে, বা হচ্ছে শুধুমাত্র এই যে এখানে এই যে সূর্যটা, এই সূর্যটা ব্লার থাকবে। সো এটা আমরা কিভাবে করব? সো এটার জন্য আপনারা এই ক্লিপটাতে ক্লিক থাকা অবস্থায় মাস্কে চলে যান। এরপরে মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড মাস্ক। আচ্ছা, এবার আমাদের শেপটা যেটুকু অংশ আমরা চাচ্ছি ব্লার করতে, সেটার অনুযায়ী আমরা এখানে বিভিন্ন শেপ আছে, আমরা শেপ নিব। লাইক সার্কেল নিতে পারি, তাহলে একটু সার্কেল হয়ে এবার এই সার্কেলটা ছোট বড় করতে পারবো। এখানে কিন্তু কয়েকটা মাস্ক নেওয়া যায়, আমি দেখাচ্ছি। যেমন এখানে সূর্যটাকে আমি ব্লার করে দিলাম থেকে ব্লার। আবার এই একটা ব্লার ক্লিপ ইউজ করে আর না নিয়ে আপনি চাইলে এই এক জায়গায় ব্লার করলেন, আবার চাইলে অন্য আরেক জায়গায় ব্লার করতে যাচ্ছেন, তখন আপনি এখানে আরেকটা মাস্ক নেন। এবার আপনি এটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলেন, এটা ধরেন আমি ব্লার করতে যাচ্ছি, এটা ব্লার থাকলো। এই বিষয়গুলো এভাবেই কাজ করে। আচ্ছা, ট্র্যাকিং ট্র্যাকিং নিয়ে পরে দেখাবো টেক্সটের ক্ষেত্রে, তখন ট্র্যাকিং বিষয়টা বুঝে যাবেন। এখন জাস্ট জেনে রাখেন যে এটা আবার ট্র্যাকিংও করা যায়। অর্থাৎ আমার এই ব্লারের এই জায়গাটা তো নড়ছে, আমি তো চাচ্ছি এই যে মিনারটা ব্লার করতে, এখন এই মিনারটা তো সরে যাচ্ছে কিন্তু আমার ব্লারের জায়গাটা তো আর সরছে না। তো আমি এটা কিভাবে কাজ করব, এটা কিভাবে সরাবো? সেটাকে সরানোর জন্য এই যে এই ট্র্যাকিং ইউজ করা হয়। ট্র্যাক করে দিলে তখন সেই ট্র্যাক অনুযায়ী সরবে। এখানে ট্র্যাকে ক্লিক করে দিলে ও হচ্ছে যে অংশটুকু ব্লার করছেন ওটাকে ট্র্যাক করে কাজ করার ট্রাই করবে, একটু নড়াচড়া করার। এই দেখেন এখন কিন্তু সে জায়গা মতো ওটার সাথে সাথে নড়তেছে, অটোমেটিক জিনিসটা কাজ করতেছে। সূর্যটা এখন এখন এই সূর্যটাকে ব্লার করে দিছি, এই যে সূর্য, এই যে ব্লার। এখন আমি চাচ্ছি তো এই সার্কেল মাস্কটা আমি সিলেক্ট করে এখন আমি এটাকে যদি ট্র্যাক করি, সো আমার ট্র্যাকিং অনুযায়ী আমার যে ব্লার শেপটা এটাও কিন্তু মুভ হচ্ছে, এই যে মুভ হচ্ছে। সো এভাবে আমাদের কাজে আসতে পারে। এভাবে এখানে অনেক রকম ইফেক্ট আছে, কিছু আছে একটু আমাদের বিভিন্ন আমরা ভিডিওর মধ্যে, যে গানের মধ্যে বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখি একটু স্পেশাল ইফেক্ট, যেগুলা এই যে সিম্পলি উপরে এনে রেখে দিবেন, এই যে একটা ভাইব চলে আসবে। এটা আপনারা পছন্দ মতো চুজ করতে পারবেন, এখান থেকে ভালো মতো দেখে নিবেন। নানান ধরনের ইফেক্ট আছে। ধরেন সেলিব্রেশনের কথা বললো, তখন আপনারা এখান থেকে এই যে পার্ট বাই পার্ট আলাদা করা আছে, আমি বলতেছি, বাট তার আগে দেখাই। ধরেন সেলিব্রেশনের কথা বললো, তখন ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিলেন। সো আলাদাভাবে এখানে দেখতে পারবেন আপনি কেমন ধরনের জিনিস চাচ্ছেন। ওপেনিং এর কিছু বিষয় থাকে, ভিডিওর শুরুটার যে ওপেনিংটা, এই ইফেক্টটা এখানে দিয়ে দিবেন। এটা ভিডিওর সৌন্দর্য। এই যে এই ধরনের কিন্তু আমরা প্রচুর ভিডিওতে হয়তো আগে দেখেছি। তো এটা দেখেন ক্যাপকাটে কত ইজিলি করা যায় ওপেনিং বা ক্লোজিং এর ক্ষেত্রে এই ধরনের ইফেক্ট। সো রেট্রো ইফেক্টে আপনি ধরেন কোনো ডকুমেন্টারি করছেন যেখানে হচ্ছে অনেক আগের কোনো অনেক পূর্বের হিস্টোরি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে যে আমরা রেট্রো ভাইব দেখতে পাই বিভিন্ন ধরনের, সেটার জন্য আপনি এই ধরনের ইফেক্ট ইউজ করলে জিনিসটা হচ্ছে একটা রেট্রো ভাইব চলে আসবে। আরো বিভিন্ন ইফেক্ট আছে, এটা আপনারা হচ্ছে সবকিছু একটু নাড়াচাড়া করবেন, তো আপনার প্রজেক্ট অনুযায়ী কোনটা আপনার কাজে লাগবে, এটা কি কি আছে এটা আপনার মাথায় থাকলে আপনি ইউজ করতে পারবেন। তো অনেক সময় ট্রানজিশন হিসেবেও এটা ইউজ করা যায়, একটু স্পেশাল ট্রানজিশন যদি লাগে, তো আপনার দুই ভিডিওর মাঝখানে এটা এনে এভাবে ছেড়ে দিয়ে একটু ছোট করে দিবেন, তাহলে দেখেন ট্রানজিশন আকারে এই ধরনের বিভিন্ন ইফেক্টিভ ট্রানজিশন হিসেবে খুব ভালো কাজ করার মতো। এটা না, ধরেন একটু যেগুলা বেশি ইফেক্টিভ। সো সো ইফেক্ট প্যানেল থেকে ইফেক্ট ইউজ করার আরেক ধরনের নিয়ম যদি আমি দেখাই,
যে একটা তো এই যে উপরে এনে ছেড়ে দিলেন, একটা কিন্তু আপনি চাইলে ভিডিও লেয়ারের মধ্যেও ছেড়ে দিতে পারেন, তাহলে ইফেক্ট প্যানেলটা পুরো ভিডিও জুড়ে কাজ করবে। এন্ড বাইরে যদি ক্লিক থাকে, আপনি চাচ্ছেন ইফেক্ট প্যানেল থেকে ইফেক্ট প্যানেলটা এডিট করবেন আবার, তাহলে কিভাবে করবেন? এই যে এই উপরে ইফেক্টস, স্পেশাল ইফেক্টস লেখা বা এই উপরে এই যে সবুজ অংশটা, এখানে ক্লিক করবেন, এই যে এডিটে ক্লিক করবেন, এই যে এখান থেকে এই যে এডিটে ক্লিক করবেন, স্পেশাল ইফেক্ট এডিট, এখানে এডিটে ক্লিক করলে এই স্পেশাল ইফেক্টটা এডিটের অপশন আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ইফেক্ট প্যানেলে কিন্তু খেয়াল করবেন এখানে এডিটের অপশন থাকবে, অর্থাৎ আপনি, আমি এই যে এডিটে এখানে গেলাম, এবার হচ্ছে এখানে অ্যাটমসফেয়ার, বিভিন্ন রকম এই ধরনের রেঞ্জ কমানো বাড়ানো, গ্লো কমানো বাড়ানো ইত্যাদি অপশন থাকবে। তবে এই ভিডিও ডিলেট করার নিয়ম হচ্ছে, এভাবে যদি ভিতরে আপনি ইউজ করেন ক্লিপস এর ভিতরে, তখন এই ভিডিও লেয়ারটা শুধুমাত্র এই যে ক্লিক করার পরে এখানে একদম উপরে দেখতে পারবেন ইফেক্টটা, একটা ইফেক্টস নামে অপশন চলে আসছে, এটা ডিলিট করে দিলে ইফেক্টটা থাকবে না, এই যে, বা এখান থেকে চাইলে আপনি সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন, এই যে ডিলিট হয়ে গেল, এটা কিন্তু ইউজুয়ালি থাকবে না। আপনি যদি ভিতরে এনে একদম ছেড়ে দেন, তখন এখানে ইফেক্ট প্যানেলটা আপনার এই ভিডিওর অপশনে, এখানে কিন্তু তখন অপশন দুটা হয়ে যাবে এই ক্লিপস এর মধ্যে, একটা হচ্ছে যে মাঝখানে যদি ক্লিক করেন এখন ভিডিওর এডিটিং অপশন, যে এডিটিং এগুলো আমি দেখাবো, একটা হচ্ছে যদি স্পেশাল ইফেক্টের মধ্যে এই যে এডিট বাটনে ক্লিক করেন, তখন এই স্পেশাল ইফেক্ট এডিট করতে পারবেন। সো ভিডিওতে ক্লিক করার পর চাইলে আপনি ভিডিও থেকে এই স্পেশাল ইফেক্টটা আপনি ডিলিট করে দিলেন। তো এভাবে এটা নিয়ে আপনার নাড়াচাড়া করবেন, ইফেক্ট প্যানেলে নানা ধরনের ইফেক্ট আছে, আপনার বিভিন্ন রকম কাজ সহজে করার জন্য এখানে অনেক বেশি ইফেক্ট, কার্যকরী বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, বিশেষ করে ব্লার বা হচ্ছে যে বিভিন্ন ওপেনিং বা ক্লোজিং, কিংবা হচ্ছে যে রেট্রো ইফেক্ট, লাইট ইফেক্টস। আপনাদের ভিডিওটা যদি একটু স্পেশাল করতে চান, ব্লগ ভিডিও হয়, এখানে নানা ধরনের লাইট ইফেক্ট বা ফায়ার এটা সেটা আছে। অর্থাৎ ভিডিওর মধ্যে আমরা যেগুলোকে একটু ভিএফএক্স টাইপের বলি, তো ছোটখাটো ভিএফএক্স এর কাজের মতো একটু স্পেশাল বিষয়গুলো এখানে করা যায়। বিশেষ করে এই যে হিউম্যানের, এখানে আপনি হোভার করলে দেখতে পারবেন যে আপনার কি ইফেক্ট আসলে আপনি কাজ করবে। সো এই জাতীয় যদি একটু হিউম্যান নিয়ে এডিটিং করতে চান, তখন এই বিষয়গুলো একটু স্পেশালি কাজ করে, হিউম্যানকে ধরে ফটো ফ্রেম, এখানে যদি এটা এনে ছেড়ে দেন, দেখবেন আপনার ভিডিওর মধ্যে একটা ফটো ফ্রেম টাইপের ডিজাইন হয়ে গেছে। এখানে নানা ধরনের ফ্রেম আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও, একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ভিডিও হঠাৎ চলে আসবে, এটার মধ্যে এটা ফ্রেম আকারে ইউজ হবে, এইটুকু জায়গায় এটা একটু ফ্রেম আকারে আমি দেখাবো। সো আপনি কি করবেন, এখানে ফ্রেম লিখে সার্চ করেন, সেখানে নানা ধরনের যত ফ্রেম টাইপের ইফেক্ট আছে সেটা কিন্তু চলে আসবে। আমরা ধরলাম এই ব্ল্যাক টাইপের একটা ফ্রেম ইউজ করি ধরেন, যে এইভাবে দিলে হচ্ছে পুরা এই নিচের লেয়ার সবগুলো জুড়ে জুড়ে কাজ করবে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু এই ভিডিওতে ইউজ হবে এটা, তাহলে এই ভিডিওর মধ্যে আমাকে ছাড়তে হবে এটা, এই যে। এখন এই স্পেশাল ইফেক্টের আপনি এডিটর অপশন নাই, মানে এটা এইভাবে ইউজ করতে হবে। কিছু কিছু এরকম থাকবে যে এডিটের অপশন থাকবে না, ওটা এটা এরকমই, এটা আর কম বেশি করার কোনো সুযোগ নেই। এই যে আমি জাস্ট সিম্পলি একটা দেখাইলাম। তো এই ছিল ইফেক্ট প্যানেল নিয়ে আজকে আলোচনা। তো আপনারা নিজেরা এগুলো একটু যাচাই বাছাই করলেই দেখবেন, অর্থাৎ বডি শুধুমাত্র হিউম্যানকে ট্র্যাক করে হিউম্যানের আশেপাশে একটু লাইট এটা সেটা এগুলো নিয়ে এসে কাজ করবে। সো ব্লগ ভিডিওতে বা হিউম্যান নিয়ে কাজ করলে তখন আপনারা এগুলো নিয়ে কাজ করবেন। আর যদি হয় পুরো ভিডিও জুড়ে, তখন এখান থেকে নানা ধরনের ইফেক্ট আপনারা সবগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন, ভিডিওতে এনে এনে দেখবেন যে আমি কি কি অপশন পাচ্ছি ক্যাপকাট প্রোতে, টোটালি আমার হাতে কি কি অপশন, কি ধরনের এডিটিং এর অপশন আছে। তো এতে কি হবে, আপনার প্রজেক্টে যখন যেটা প্রয়োজন পড়বে আপনার মাথায় থাকবে যে না, এই ধরনের ইফেক্ট আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই, ইফেক্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল।